আসসালামু আলাইকুম। কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনালে অদ্ভুত কিছু ঘটনা হয়েছে। পানামা 14টি শট নিয়েছেন কলম্বিয়ার বারে, পক্ষান্তরে কলম্বিয়া মাত্র 60টি শট নিয়েছেন পানামার বারে। আপাত দৃষ্টিতে এই সিনারিওটি দেখে মনে হতে পারে সেখানে পানামা হয়তো কলম্বিয়ার চেয়ে বেশি গোল আদায় করেছেন কিংবা ম্যাচটিতে ভালো কিছু করেছেন, তবে সেটি ভুল। এই ম্যাচটি কলম্বিয়া 5-0 গোলে জিতেছেন। অর্থাৎ পানামা 14টি শট নিয়ে একটি গোলও আদায় করতে পারেনি, কলম্বিয়া 60টি শট নিয়ে 5টি গোল আদায় করেছেন। সেই সাথে কলম্বিয়ার যে লংগেস্ট আনবিটেন রান সেটি এখন 27 ম্যাচে এসে দাঁড়ালো। অর্থাৎ বিগত 27 ম্যাচে একটিও হারেনি কলম্বিয়া, যেখানে তারা স্পেনের মতো প্রতিপক্ষকে হারিয়েছে, মেক্সিকোর মতো প্রতিপক্ষকে হারিয়েছে, ব্রাজিলকে হারিয়েছে, ব্রাজিলের সাথে কোপা আমেরিকার গ্রুপ ম্যাচে ড্র করেছে। তাই বুঝতেই পারছেন দারুণ একটি আনবিটেন রান নিচ্ছে কলম্বিয়া, এবং সেটি নিয়েই সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে খেলতে নামবেন কলম্বিয়া। এই ম্যাচে কলম্বিয়ার কর্দোবা, হামেস রদ্রিগেস, লুইস দিয়াস সকলে গোল পেয়েছেন। বাকি দুটি গোল করেছেন রিওস এবং বোরজা। সেখানে দুটি পেনাল্টি ছিল, একটি পেনাল্টি থেকে গোল করেছেন বোরজা এবং একটি পেনাল্টি থেকে গোল করেছেন তাদের ক্যাপ্টেন হামেস রদ্রিগেস। পুরো ম্যাচে কলম্বিয়া আহামরি ফুটবল খেলতে পারেনি, কারণ পানামাও ভালো খেলেছে। মাত্র 52 ভাগ বল দখল ছিল কলম্বিয়ার পায়ে এবং পানামার পায়ে ছিল 48 ভাগ বল দখল। কলম্বিয়া 366টি সফল পাস সম্পূর্ণ করেছেন এবং পানামা 339টি সফল পাস সম্পূর্ণ করেছেন। অর্থাৎ একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে কলম্বিয়ার সাথে ফাইট দিয়েছেন পানামা। তবে কেন যেন তারা সেই ম্যাচে 5টি গোল হজম করেছেন, যেখানে 8 মিনিটে কলম্বিয়ার প্রথম গোলটি করেন তাদের মিডফিল্ডার কর্ডোবা। 15 মিনিটে পেনাল্টি থেকে কলম্বিয়ার লিড দ্বিগুণ করেন হামেস রদ্রিগেস। 41 মিনিটে লিভারপুলের লুইস দিয়াস গোল করলে 3-0 গোলের লিড নিয়ে হাফ টাইমে যায় কলম্বিয়া। হাফ টাইমের পর 70 মিনিটে রিওস কলম্বিয়ার লিডকে 4-0-তে নিয়ে যায় এবং 94 মিনিটে অর্থাৎ ইনজুরি টাইমের 4 মিনিটে পেনাল্টি পায় কলম্বিয়া। সে পেনাল্টি থেকে বোরজা গোল করলে 5-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। এই ম্যাচে দারুণ ডিফেন্ডিং করেছেন কলম্বিয়া। যেহেতু বলছি পানামা 14টি শট নিয়েছেন, সেখানে কলম্বিয়া 12টি বল ডিবক্স থেকে ক্লিয়ার করেছে। অর্থাৎ ডিবক্স থেকে 12টি বল ক্লিয়ার করেছে, 8টি পাস তারা ইন্টারসেপ্ট করেছে এবং তাদের ডিফেন্ডাররা 25টি সফল ট্যাকেল করেছে। যদিও কোপা আমেরিকায় অনেক ফিজিক্যাল ম্যাচ হয়ে থাকে, তবে এই ম্যাচে ফাউল করেছেন পানামা বেশি। পানামা 20টি ফাউল করেছেন এবং কলম্বিয়া 15টি ফাউল করেছেন। পানামা 3টি হলুদ কার্ড ডেকেছেন এবং কলম্বিয়া মাত্র 1টি হলুদ কার্ড ডেকেছেন। পরিশেষে 5-0 গোলে জিতে কলম্বিয়া চলে গিয়েছেন কোপা আমেরিকার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। কোপা আমেরিকার অন্য সেমিফাইনালে মুখোমুখি হবেন আর্জেন্টিনা এবং কানাডা, এবং এই দু দলের বিজয়ী ম্যাচই, অর্থাৎ বলা যায় আর্জেন্টিনার মুখোমুখি হবেন কলম্বিয়া কিংবা উরুগুয়ে। যে দলে ফাইনালে যাবেন তারা। মাহের আহমেদ মাহি, MS টিংবার্স।